একই সঙ্গে অবস্থান করছে দুটি নিম্নচাপ, যার ফলে আবহাওয়ায় আসছে বড় পরিবর্তন। বাংলার তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। কিছুটা বেড়েছে দক্ষিণবঙ্গ সহ কলকাতার তাপমাত্রাও। নতুন সপ্তাহে শুরু পর্যন্ত এই একই রকমের আবহাওয়া জারি থাকবে গোটা বাংলায়। তবে মঙ্গলবার থেকে ফের একবার তাপমাত্রা নামতে শুরু করবে। এই কয়দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় এই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত 2 দিনের তুলনায় আজ তাপমাত্রা সামান্য বেড়েছে এবং আগামী 2 থেকে 3 দিনে এই তাপমাত্রা আরও কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে। তবে দিনে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে। অন্যদিকে কলকাতা এবং বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বৃদ্ধি পাবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং পাহাড়ি এলাকায় এই কুয়াশার সম্ভাবনা, কিন্তু কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের কমতে শুরু করবে এবং শুক্রবারের মধ্যেই মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা ফের একবার 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে কিছুটা কম, এবং আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 40%। দক্ষিণবঙ্গের এই পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্তমানে ভরপুর শীতের আমেজ রয়েছে। শৈলশহর দার্জিলিংয়ের তাপমাত্রা এদিন 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে। আকাশ মূলত পরিষ্কার। আজ এবং আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের তাপমাত্রাতেও বড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই। বিশেষ করে সকালে ও রাতের দিকে শীতের আমেজ ভালোই অনুভূত হবে এবং দুপুরের দিকে শীতের অনুভূতি কিছুটা কমে আসতে পারে। ঘূর্ণিঝড় তেতোয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। এই ঘূর্ণিঝড় এটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে ক্রমশই তা তামিলনাড়ু এবং পন্ডিচেরির উপকূলের দিকে এগিয়ে আসবে। আগামী 12 ঘন্টার মধ্যেই এটি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা। তবে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না বাংলায়, কিন্তু হাওয়ার গতি পরিবর্তনে তাপমাত্রায় তারতম্য শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি থাকবে পারদ। সোমবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। আপাতত শুষ্ক আবহাওয়ায় থাকবে। কোনো কোনো জেলায় সকালের দিকে কুয়াশা এবং পরবর্তীতে পরিষ্কার আকাশের দেখা মিলবে। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতিও পাওয়া যাবে। কুয়াশার সতর্কতা না থাকলেও কিছু জেলায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতেও। বৃষ্টির সম্ভাবনাও নেই। মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। নিচের দিকের জেলা অর্থাৎ 2 দিনাজপুর এবং মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী উইকেন্ডে। ইন্দোনেশিয়ার উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়ার স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে। এটি বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। অন্যদিকে ঘূর্ণিঝড় শক্তি বাড়াচ্ছে শ্রীলঙ্কা উপকূলে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে দিতোয়া। এই নাম দিয়েছে ইয়েমেন। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে আগামী কিছুক্ষণের মধ্যেই তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলের দিকে এগিয়ে আসছে। এটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে আর কিছুক্ষণের মধ্যেই তামিলনাড়ু এবং পন্ডিচেরির উপকূলে এসে আছড়ে পড়বে। রবিবার সকালেই স্থলভাগে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। তবে এর সরাসরি কোনো প্রভাব পড়বে না বাংলায়, কিন্তু হাওয়ার গতিপথ পরিবর্তনের কারণে তাপমাত্রায় তারতম্য দেখা যাবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে পাকিস্তানের কাছাকাছি, আর রাজস্থানেও রয়েছে ঘূর্ণাবর্ত। এই সমস্ত সিস্টেমের জেরে আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের নিচেই থাকবে দিন ও রাতের তাপমাত্রা। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। আর দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 2 দিনে এই তাপমাত্রা ফের সামান্য বাড়তে পারে এবং তার পরবর্তী 3 থেকে 4 দিনে তাপমাত্রা ফের সামান্য কমে আসবে। নতুন সপ্তাহের উইকেন্ডে স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে কিছুটা ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। আগামী 2-3 দিনে কুয়াশার সম্ভাবনাও রয়েছে গোটা বাংলায়। তাপমাত্রার ওঠানামার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট দেখা যাবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতে এই কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বাংলার কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। ওখানেও থাকবে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের আশপাশেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। আপাতত তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনাও নেই।
সকালে এবং রাতের দিকে শীতের আমেজ বজায় থাকলেও শীতের অনুভূতি তুলনামূলক কম থাকবে। দার্জিলিং এর তাপমাত্রা উত্তরবঙ্গে সবথেকে কম থাকবে। 6 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এবং বাদবাকি পার্বত্য এলাকাগুলিতে সকালের দিকে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। এদিকে কলকাতায় সোমবার পর্যন্ত 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের একবারও তাপমাত্রা কমে আসবে। শুক্রবার পর্যন্ত 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা। বর্তমান সময়ে আবহাওয়ার পরিস্থিতি যাই হোক না কেন, সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রাই স্বাভাবিকের থেকে নিম্নমুখী থাকবে। অন্যদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 46%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের দক্ষিণে রয়েছে চরম বৃষ্টির আশঙ্কা। প্রবল বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি চলবে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে। অন্ধ্রপ্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে কর্ণাটক, কেরল এবং মাহেতে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 1 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে আসবে। 2 ডিসেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিনও সামান্য কম থাকবে এবং এর পরবর্তী 5 দিনে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা আরও কমে আসবে। ক্রমশই বাড়বে শুষ্ক আবহাওয়া এবং ঠান্ডার দাপট। আপাতত বাংলাদেশের কোথাও কোনো ভারী ঝড় বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না।